এইটা তুই কি বলবি এখন? হ্যালো, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম। তো প্রথমে যে ভিডিও ক্লিপসগুলো দেখলে আশা করি বুঝতেই পারছো, সেগুলো ভাইয়ের রিসেপশনের ভিডিওর কিছু ক্লিপস ছিল। তো সন্ধ্যাবেলা করে আমি চলে যাচ্ছিলাম আমার ভাইয়ের রিসেপশনের জন্য রেডি হতে। তো আমি আমার বিয়ের পর বলেইছিলাম যে এই দিয়ে সেকেন্ড টাইম মেকআপ আর্টিস্ট দিয়ে সাজছি, যেহেতু ভাইয়ের বিয়ে, সো একটু স্পেশাল ব্যাপারটা দরকার হয় আর কি। তো আমি মোটামুটি বাড়ি থেকে 10 থেকে 12 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট নয়, ওই 10 মিনিটই আর কি, সেরকম দূরত্বে গেছিলাম। তো যে দিদির কাছে সেজেছিলাম খুবই ভালো সাজিয়েছিল, বিয়ের দিনও বউ ভাতের দিনও, দুদিনই। সো রেডি হওয়ার পরে আমি চলে এসেছিলাম, আমার লুকটা একবার তোমরা দেখে নাও। ওয়েল, তো এই হলো আমার রিসেপশনের লুক, মানে ভাইয়ের রিসেপশনের দিন আমার লুক। খুবই মিনিমাল সাজ ছিল, মিনিমাল গয়না আর খুবই হালকা ফুলকা শাড়ি, যেটা আমার একদম কমফর্ট জোন। অনেকে বারবার আমাকে বলেছিল বেনারসি পরতে, বাট আমি একদমই ইচ্ছুক ছিলাম না, কারণ ইচ্ছা করে না ভারী শাড়ি পরতে। চিন্ময় ভাই, বল তুই কে? তুই কে বল? আমি জানি না আমি কে। এ বাবা। তো এসে দেখি আমার বন্ধু বান্ধবী, তাদের হাজব্যান্ডস এবং ভাইয়ের বন্ধু বান্ধব সবাই ছিল। যেহেতু ছোট থেকে সবাই একসাথে বড় হয়েছি, তো সকলের সাথেই খুব ভালো একটা বন্ডিং। একটু আগেই যাকে দেখলে সে আমার ভাইয়ের এক বন্ধু। তো আমাদের স্ন্যাক্সে ছিল কফি আর ফুচকা। আর এদিকে আমাদের বাড়ি, যেখানে বাড়ির পাশাপাশি একটা স্কুল মাঠ আছে, খুব সেই মাঠে ডিজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ওয়েল, ডিজে নিয়ে প্রথম থেকে অনেক রকম কনফিউশন ছিল যে হবে কি হবে না, বাট ফাইনালি সেটা হয়েছে। মানে ডিজেটা হওয়ার একদিন আগে অবধিও একটা বড় প্রবলেম তৈরি হয়ে গেছিল, ঠিক প্রবলেম নয়, একটা সেন্টিমেন্টাল ইস্যু। তো যাই হোক, সব কিছু কাটিয়ে ফাইনালি ডিজেটা হয়েছিল এবং প্রত্যেকে ভীষণ এনজয় করেছে। যেহেতু অ্যাপে ডাউনলোড করতে গেলে মিউজিকটা প্রবলেম করবে, তাই আমি মিউজিকটা এখানে দিতে পারছি না। মিউজিক দিয়ে ভিডিও পুরোপুরি আলাদা রিলে থাকবে, তোমরা যারা যারা ইচ্ছুক দেখে নিও। তো এখানে আমরা প্রত্যেকে ডান্স করেছি, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ছেলেরা, মেয়েরা, বড়রা। আর আমার বর তো জাস্ট ফাটিয়ে ডান্স করেছে, ফাটিয়ে। আমরা ভাই বোনেরা এবং বড়দের সাথে, মানে এদিনকে কেউ কাউকে কোনো কিছু ওইভাবে আলাদা করে ভয় পায়নি। বড়দের সাথে, ছোটদের সাথে, দাদাদের সাথে, বৌদিদের সাথে, এরা আমার পাড়ার বন্ধু বান্ধব, সকলের সাথে আমরা মন খুলে ডান্স করেছি। তো দেখতেই পাচ্ছ সবাই খুব এনজয় করেছি। যেহেতু মিউজিক দিতে পারছি না এখানে, সো অতটা বুঝবে না, মিউজিক দিয়ে ভিডিওগুলো আলাদাভাবে রিলসে আসবে। আমি বহুবার ট্রাই করেছি, আমি অ্যাপ থেকে ডাউনলোড করতে পারিনি। যদি তোমরা কেউ জেনে থাকো এরকম কোনো অ্যাপ যেখানে সাউন্ডে এরকম ধরন, মানে এরকম কোনো সমস্যা হয় না, কাইন্ডলি আমায় জানিও। তো এরপরে আমরা এই মানে ডান্সের মাঝে মাঝেই বন্ধুবান্ধবরা চলে যাচ্ছিল, ওদেরকে সি অফ করছিলাম, অনেকে চলে যাচ্ছিল তাদেরকেও সি অফ করছিলাম। টানা একভাবে ডান্সের ওখানে ছিলাম না, বাট যতটা পেরেছি থেকেছি। তো এরপরে দেখে নাও, আমরা খাওয়ার টেবিলে দেখাবো সরাসরি। আপনাদের বিয়ে করে কেমন লাগছে? বিয়ে করে কেমন লাগছে? ওয়াও। এখন অব্দি ওয়াও, তাই তো? আচ্ছা বেশ। আপনার আপনার বাবা। তো প্রথমেই ছিল চিকেন সাটে। আমরা একদম লাস্ট ব্যাচ ছিলাম, বুঝতেই পারছো, বর বউয়ের সাথে খেতে বসে গেছিলাম। দেন ছিল কড়াইশুটির কচুরি এবং সাথে পনিরের একটা আইটেম। খাবার দাবার অসাধারণ ছিল টেস্ট, আর প্রত্যেকেই খুব তৃপ্তি করে খেয়েছে। দেন সাদা ভাত, সাথে মাছ, ঠিক আছে। দেন ছিল পোলাও আর খাসির মাংস। ওয়েল, একটু চিকেনেরও ব্যবস্থা করা হয়েছিল, কারণ খুবই কম সংখ্যক কিছু লোকজন ছিল যারা মাটন খায় না, আমার হাজব্যান্ড তার মধ্যে একজন। দেন ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টি হয়তো আমি খেয়েছিলাম না, আমার এই মুহূর্তে মনে নেই, ব্যাস, দ্যাটস ইট। আর হ্যাঁ, লাস্টে আইসক্রিমও ছিল, যেহেতু আমি খেয়েছিলাম না, সো রেকর্ড করা হয়নি।
সো হোপ ইউ লাইক দিস ভিডিও, স্টে টিউন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।